ভাইরাস। আমরা সবাই অণুজীবের নাম জানি, কিন্তু ভাইরাস কিভাবে বেঁচে থাকে? আমরা সবাই জানি ভাইরাস অন্য একটি পোষকের দেহে প্রবেশ করে সেই দেহে নিজের বংশবৃদ্ধি করতে পারে। এমন কি হতে পারে যে ভাইরাসের কিছুদিন একরকম পোষক দেহকে ভালো লাগলো, তার কিছুদিন পরে সে পোষক দেহ পরিবর্তন করে অন্য পোষক দেহে আক্রমণ করলো? হ্যাঁ, এটাও সম্ভব। যে সকল ভাইরাস তাদের পোষক দেহ পরিবর্তন করে কিছুদিন পর পর, তাদেরকে বলা হয়ে থাকে ইমার্জিং ভাইরাস। আমাদের চারপাশে এরকম অসংখ্য ভাইরাস রয়েছে যারা কিনা ইমার্জিং ভাইরাস হিসেবে পরিচিত। যেমন এইচআইভি, সার্স, নাইল, ইবোলা এবং আমাদের সবার পরিচিত করোনা ভাইরাস। আমরা এটাকে সহজে মনে রাখতে পারি কনেশ দিয়ে। তার মানে সিও দিয়ে হবে নোভেল করোনা, নাইল, ইবোলা, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এবং এইচআইভি। ধারণা করা হয় এইচআইভি মানবদেহে প্রবেশ করেছিল বানরের কাছ থেকে, করোনা মানবদেহে প্রবেশ করেছিল বাদুড়ের কাছ থেকে। এরকম আরো অসংখ্য প্রাণীর দেহ পরিবর্তন হয়ে এই ভাইরাসগুলো বেঁচে থাকে।